ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা কয়েকটা ডিফারেন্স টাইপসের ষাট নিয়ে আলোচনা করব। ষাট বলতে করণী, এই করণীগুলো নিয়ে একটু আলোচনা করব। করণী ষাট, এই ষাটের ক্ষেত্রে আমাদের ছোট ছোট নানা টাইপের প্রশ্ন থাকে। যেমন ধরো এরকম থাকে যে √9 ইন্টু √9 ইন্টু √9 ডট ডট অসীম পর্যন্ত দিয়ে এটার মান কত, এরকম প্রশ্ন চায়। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যান্সার কি হবে, এটাকে আমরা x ধরবো। ধরো √9 ইন্টু √9 ইন্টু √9 ডট ডট অসীম পর্যন্ত গেলে এটাকে x ধরবো। উভয় পক্ষে বর্গ, স্কোয়ারিং বোথ সাইড, অর এই ফার্স্ট রুটটা উঠে গেলে 9 ইন্টু, আবার এই ফরম্যাট আসবে 9 ইন্টু √9 ইন্টু √9 ডট ডট এক্স স্কয়ার। এইখান থেকে ওই ফরম্যাটটা বসাবো x, তাহলে এটা আবার x এর ফরম্যাট, তাহলে 9 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। এখানে x নট ইজ ইকুয়াল টু 0, তাই একটা করে x যদি কাট হয় তাহলে 9 ইজ ইকুয়াল টু x, তাহলে x সমান 9 বেরোচ্ছে। তাহলে আমার এই ভ্যালুটা কত বেরোলো, 9। তাহলে এই ক্ষেত্রে x ধরে এভাবে স্কোয়ারিং করে করা যায়। এই ক্ষেত্রে তো আমরা অসীম পর্যন্ত বলে সরাসরি এই জায়গাটাকে x বসালাম। এই জায়গাটা যদি কয়েকটা স্টেপ গিয়ে স্টপ হয়ে যায়, ধরো 4টে 5টা 6টা, তখন কিন্তু বারবার স্কোয়ার করে করে যেতে হয়, আর ওইটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। সেটা কি করবে, যদি এমসিকিউ প্রশ্ন এরকম থাকে, সাপোজ আচ্ছা এই যে ফার্স্ট যেটা আলোচনা করলাম ওইটা সরাসরি √a ইন্টু √a ইন্টু √a ইন্টু √a ডট ডট অসীম, এইটাকে সমান a হবে। এটা একটা সূত্র আর কি, এটা লিখে রাখবে। এইটা সমান সরাসরি a করে দেবে অসীম পর্যন্ত থাকলে। এবার যদি সংখ্যাটা সসীম হয়, যেমন একটা বলছি সাপোজ 4টে দিচ্ছি, √a ইন্টু √a ইন্টু √a ইন্টু √a দিয়ে জিজ্ঞেস করছে এটা কত। তাহলে এই ক্ষেত্রে তো আমার অসীম নাই, এটাও x ধরতে হবে। এটা সমান আমরা x ধরবো। স্কোয়ারিং বোথ সাইড, ফার্স্ট স্টেপ ওই স্কোয়ারিং বোথ সাইড, √ওভার উঠে যাচ্ছে গেলে a ইন্টু কি হবে, √ওভার a ইন্টু √a ইন্টু √a, তাহলে এটা একটা x স্কয়ার হচ্ছে। এগেন স্কোয়ারিং বোথ সাইড, a স্কয়ার স্কয়ার হচ্ছে এটা a, এই রুটটা উঠে গিয়ে a, আর এই দুটো থাকছে, এটা তখন x⁴ হচ্ছে। এগেন আবার স্কয়ার করে দেব, এটা তখন হয়ে যাবে a⁴, এটা হয়ে যাবে a স্কয়ার, এই রুট উঠে গিয়ে a ইন্টু √a সমান x⁸ হবে। দেন আরেকবার স্কয়ার করব, করলে এটা কত হবে স্কয়ার করলে, 4 2 8, এটা হচ্ছে 4, এটা স্কয়ার, আর এই রুট উঠে গিয়ে এটা x⁻16। এবারে এইখানে পাওয়ারে যদি অ্যাড করে দিই সূচকের নিয়ম অনুযায়ী a⁻8 4 12 14 15 সমান x⁻16। এবারে আমরা এই যেটা এলো a⁻15 সমান x⁻16, আচ্ছা এটা এদিকে লিখছি, সমান a⁻15, উভয় পাওয়ারে আমরা সূচকের নিয়ম অনুযায়ী 1/16 দিয়ে যদি আমরা ঘাত নিই, তাহলে এই 16 কেটে গেলে x সমান x⁻15/16। স্যার এখানে x সমান, এখানে x লিখে ফেলেছি, এটা a⁻15/16, তার মানে x এর মানটা আমার কি দাঁড়ালো, x এর মানটা দাঁড়ালো a⁻15/16। এটা কটা নাম্বার ছিল, 4টি। কবার স্কয়ার করলাম 4 বার,
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, চারবার স্কোয়ার করেছি। এটা যদি 5টা থাকতো কতবার করতাম? 5বার। প্রথমে স্কোয়ার করলে √2 মানে 2 ঘাত, তার স্কোয়ার করলে 2 দিয়ে 4, তার স্কোয়ার করলে 4 দিয়ে 8, তারপর 8 দিয়ে 16, 16 দিয়ে 32, এভাবে হয়ে আসবে। তাহলে এটা যদি 5টা ডিজিট হতো, যদি এটা এরকমই নিত √a ইনটু a ইনটু √a এটার মান চাইতো, তাহলে এখানে 5টা a আছে, তাহলে সরাসরি আমরা a টু দি পাওয়ার এটা 2 টু দি পাওয়ার 5 করব আর 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 করব। ওই ফরম্যাটটাই হচ্ছে, এটা 4 থাকার জন্য এই ফরম্যাট a টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা দাঁড়াবে a টু দি পাওয়ার 31/32। যদি এটা আরেকটা বেড়ে থাকতো, ধরো 9 ইনটু 9 ইনটু 9 ইনটু 9 ইনটু 9 ইনটু 9, এটার ভ্যালু কত? তাহলে আমরা ডাইরেক্ট করব কি 9 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 9 টু দি পাওয়ার 63/64। এইটা অ্যানসার হবে এইটার। তাহলে এই সূত্রটা সরাসরি লাগিয়ে দেবে যে a টু দি পাওয়ার যে পাওয়ারটাতে এই যতগুলো ডিজিট থাকবে 2 টু দি পাওয়ার সেটা, আর লবটা হবে 1 কম। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তাহলে এটা একটা টাইম আলোচনা হলো, এটা মনে রাখবে। তাহলে এটি গেল 1 নম্বর। 2 নম্বর যদি এরকমই থাকে, ধরো সাপোজ এরকম প্লাস দিয়ে থাকতে পারে, √a প্লাস ওটা ইনটু ছিল, এগুলো সব প্লাস দিচ্ছি, ডট ডট অসীম, তো এইটার মান কত? তো এইটার সমান যদি কেউ x ধরে নেয়, সাপোজ এইটার সমান x ধরলাম, যে স্কয়ার ইনটু উঠে গেলে, তাহলে একটা a উঠলে এটা হচ্ছে আবার a প্লাস √a প্লাস ডট ডট অসীম দিয়ে এটা x স্কয়ার। এই জায়গা থেকে x টা, তাহলে a প্লাস x সমান x স্কয়ার, এটা ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস a 0। এটা একটা শ্রীধর আচার্য সূত্র যদি লাগাই, তাহলে x সমান মাইনাস b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে অঙ্কটা এর নেগেটিভ মান আসবে না, ওই জন্য এটা 1, এই পজিটিভটা নিয়ে 1 প্লাস 4a বাই 2, শুনে এটা সাজালে √1 প্লাস 4a প্লাস 1 বাই 2, এইটা হচ্ছে। তারপরে এটার যেটা সূত্র আসছে √1 প্লাস 4a প্লাস 1 বাই 2, এটা মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি যদি এমসিকিউ কোনো প্রশ্ন সামনে পাই, ধরো এরকম সাপোজ বলে দিল এটা √6 প্লাস √6 ডট ডট অসীম, এটার মান কত? তাহলে ওই সূত্রটা যদি লাগাই, এটা সমান √1 প্লাস 4 ইনটু a, মানে এখানে কত 6 প্লাস 1 বাই 2 সমান 4 6 24 এর 25, মানে 5 প্লাস 1 বাই 2, মানে 3 অ্যানসার বেরোচ্ছে। এইটার মানটা 3 বেরোবে। এই সূত্রটা সরাসরি লাগিয়ে দেবে। এটা তো প্লাস দিয়ে বললাম, যদি আমাদের এটা মাইনাস হতো, এটা যদি সব মাইনাস দিয়ে থাকতো, ধরো a মাইনাস √a মাইনাস √a ডট ডট অসীম, তো এটা কত হবে? তাহলে এটা সমান চলে আসবে ওই 1 প্লাস 4a মাইনাস 1 বাই 2, এটা ওই ধরে স্কোয়ারিং করে করলে ওটা আসবে শ্রীধর আচার্য লাগালে। তাহলে আর অতগুলো বারবার আমি করছি না। তাহলে এখানে √1 প্লাস 4a মাইনাস 1 বাই 2, এরও যদি এখানে 6 6 দেয়া থাকতো, সাপোজ ওইটা যদি থাকতো 6 মাইনাস 6 ডট ডট, যদি ওইটাই থাকতো, তাহলে এটার অ্যানসারটা কি আসছে √1 প্লাস 4 6 24 মাইনাস 1 বাই 2,
তাহলে 5 - 1/2, তাহলে এটা 2 অ্যান্সার হলো। তাহলে এইভাবে এমসিকিউ এর টাইপগুলো থাকে। এবারে কোশ্চেন হচ্ছে যদি এইটা না থেকে একটু ঘুরিয়ে দেয়, আমি তো প্লাস মাইনাসের ফরম্যাট দিলাম, যদি এরকম থাকে ধরো রুট দিয়ে দিল এ, এই প্লাস দিয়ে প্রথমে প্লাস দিয়ে এ, আবার মাইনাস দিয়ে রুটে, আবার প্লাস দিয়ে রুটে, আবার মাইনাস দিয়ে রুটে দিয়ে অসীম করে ছেড়ে দিল। এটা করা একটু জটিল হবে। প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এভাবে যদি পরপর যায়, দেখেন প্লাস রুটে মাইনাস রুটে, প্লাস রুটে মাইনাস রুটে, এটা ডট ডট যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সরাসরি সূত্রটা চলে আসবে 4a - 3 + 1/2 হবে। এগুলো আমি আর প্রুভ করছি না, এগুলো ফরম্যাটগুলো মনে রাখবে। 4a - 3 + 1/2 হবে। এবার এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে সরাসরি ওই সূত্রটা লাগিয়ে তার ভ্যালুটা বের করতে হবে। বা যদি এটা এরকম থাকতো, যদি প্রথমে এ দিয়ে এখানে মাইনাস দিয়ে শুরু হতো, রুটে মাইনাস, রুটে প্লাস, রুটে মাইনাস, রুটে প্লাস, এভাবে যদি যায়, মানে এখানে প্রথমে প্লাস মাইনাস গেছে, এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই ফরম্যাটে যদি যায়, তাহলে এটা সমান হবে √4a - 3 - 1/2। এইটুকু রুটে থাকবে, 1টা বাইরে থাকবে। তাহলে এই ক্ষেত্রে যতগুলো বললাম, এইটার উপরে যদি কোনো ম্যাথ থাকে প্রয়োগ, সাপোজ এরকম যদি কোনো ম্যাথ থাকে, আমরা যে কোনো মান ধরে নিতে পারি। এটা 7 যদি ধরি, ধরো রুট এরকম 7 - 7 প্লাস 7 মাইনাস 7 প্লাস দিয়ে ডট ডট করে অসীম দিয়ে, এটার মান কত? এটার মান যদি চাই তো সরাসরি এটা লাগিয়ে দেবে √4 × 7 - 3 - 1/2। 28 থেকে 3 বাদ দিলে 25 -1/2 সমান 25 থেকে 5, তার মানে 4/2 সমান 2। এটার অ্যান্সারটা বেরোবে 2 বেরোবে। তাহলে এই যতগুলো আমি ডিসকাস করছি এইগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এই যতগুলো বললাম, আরো একটা টাইপ, একটা ম্যাথ থাকে। সাপোজ এরকম রুট দিয়ে এমসিকিউ থাকে, যেমন মনে করো পি দিয়ে এখান থেকে রুট শুরু হচ্ছে p², তারপরে রুট দিয়ে p4, তারপরে রুট দিয়ে p8, তারপরে p16 ডট ডট অসীম পর্যন্ত দিয়ে এর মান। তাহলে এই ধরনের যে ম্যাথগুলো, এগুলো ধরতে হবে এবং ট্রায়াল করতে হয়, করে প্রুফটা আসবে। এইটার যে সূত্রটা আসবে সেটা সরাসরি আমি লিখছি p × 3 + √5/2। এটা মাথায় রাখবে, একবার দেখে নাও। p × 3 + √5/2। এটা যদি আমরা p প্রথমে কমন নিই, এখান থেকে প্রত্যেকটা থেকে বাইরে এসে এটা ক্যালকুলেশন একটু বড় হবে, এটা করে। তা আমি ক্যালকুলেশনগুলো করছি না, যেহেতু এমসিকিউ নিয়ে ডিসকাস হচ্ছে বিভিন্ন টাইপ, সেই টাইপগুলো সরাসরি এটা বসে দেবে। এর একটা প্রয়োগ যদি এরকম পড়ে, ধরো এরকম একটা প্রশ্ন থাকতেই পারে, যেমন 2 + √2² প্লাস √2⁴ প্লাস √2⁸ প্লাস √2⁴16, মানে এই প্রত্যেকটা রুট যাবে, তে ডট ডট দিয়ে এর মানটা কত। তাহলে এর মানটা যখনই চাইবে আমরা সরাসরি ওইতে বসিয়ে দেব। এখানে 2 বলতে এই পিটা, p × 3 + √5/2, তাহলে এখানে আমার পিটা 2 ছিল,
3 প্লাস রুট 5/2, 2 কেটে গেল, 3 প্লাস রুট 5, এটা অ্যান্সার হবে। তাহলে এই যতগুলো বললাম এইগুলো একটু মাথায় রেখে ম্যাথগুলো করতে হবে। তাহলে আমি বললাম ষাটের কিছু কিছু টাইপ, এই যতগুলো বললাম ওই এমসিকিউ কম্পিটিটিভ পরীক্ষা থাকে এই টাইপের বিভিন্ন মান। আর মাধ্যমিক টেস্ট পেপার বা ওই জাতীয় এতে ওই ফার্স্টে যে দু একটা আলোচনা করলাম ওই টাইপটা থাকে, বা এই টাইপটা ওই চারটে দিয়ে যেটা বললাম, ধরো √6, বা এখানে ধরো √8, √8, √8, √8, এটার মান কত। তাহলে এখানে 8টা আছে, তাহলে 8 টু দি পাওয়ার কি করব আমরা, যেহেতু চারটে সংখ্যা তাহলে 2 টু দি পাওয়ার 4 16, 16 থেকে 1 বিয়োগ করলে 15। এবারে 8টাকে আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 3 ইনটু 15/16, তাহলে 2 টু দি পাওয়ার এটা কত হচ্ছে 45/16, এরকম রাখতে পারি বা এটাও রাখতে পারি, তাহলে সরাসরি এটা আসছে। তাহলে এই ধরনের মাধ্যমিকে থাকে, বা মাধ্যমিকে আরেকটা বললাম এইটাকে ডট ডট দিয়ে যদি অসীম পর্যন্ত ছেড়ে দিত তাহলে এর উত্তর সরাসরি 8 হতো, 8 হতো, সেটা একটা ডিসকাস করেছি। তাহলে এইভাবে যতগুলো আলোচনা করলাম এইটার উপরে ম্যাথগুলো আমি দেব, সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে বোঝা গেল, এইগুলোই থাক, আর বেশি বাড়াচ্ছি না, এই এতটুকুই প্রত্যেকে দেখবে, আর এর উপরে বেস করে আমি ম্যাথ দেবো।